রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে আরও 20 কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি রুহুল কবির রিজভীর। এবং তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় হল প্রভোস্ট সহ 15 জনের নামে মামলা। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের এক আলোচনায় তিনি এ আহ্বান জানান। বলেন, রোহিঙ্গা ইস্যুতে সকলকে সতর্ক হতে হবে। এই সংকটের সমাধান না হলে শুধু বাংলাদেশ নয়, সমগ্র অঞ্চল সমস্যায় পড়বে। এ সময় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে ভাবার কয়েকটি প্রস্তাবও দেন। তিনি জাতিসংঘ মহাসচিবকে শিগগিরই রোহিঙ্গা সংকট নিয়ে সকল পক্ষের উপস্থিতিতে একটি সম্মেলন আয়োজন করার প্রস্তাব দেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জিয়া জানান, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে আরও 20 কোটি ডলার আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। প্রয়োজনীয় সংস্কারের পর রাজনৈতিক ঐক্যমত্যে পৌঁছে ভোটার তালিকা তৈরি হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে IMF-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে তিনি একথা জানান। বৈঠকে ডক্টর ইউনূস নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য তার সরকার যেই 6টি কমিশন গঠন করেছে সে সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। সংস্কারের বিষয়ে ঐক্যমত্যে উপনীত এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এ সময় IMF-এর প্রধান নির্বাহী এসব উদ্যোগে তার সমর্থন জানিয়ে বলেন, IMF বাংলাদেশ সরকারের জন্য আর্থিক সহায়তা দ্রুততর করবে। যৌথ নদী কমিশনে কোনো রাজনীতিক বা নাগরিক সমাজের প্রতিনিধি নেই। সে কারণেই দর কষাকষি ইস্যুতে রয়েছে দুর্বলতা। এমনকি আন্তর্জাতিক আদালতেও এককভাবে কোনো দেশ অভিযোগ জানাতে পারে না, যা বড় সমস্যা। এমন মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর গ্রিন রোডের পানি ভবনে ছিল অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার শীর্ষক সেমিনার। সেখানে এসব কথা বলেন উপদেষ্টা। তার বক্তব্য, বৃষ্টির পানি তথ্য লেনদেনের ইস্যুটি মানবিক। প্রতিবেশী হিসেবে এটাকে রাজনৈতিকভাবে দেখার সুযোগ নেই। দুর্যোগ থেকে মানুষের প্রাণ রক্ষার জন্য যৌথ নদী কমিশনকে তথ্য দিতে হবে। জানান, এই বিষয়ে দ্রুতই ভারতের সঙ্গে আলাপ শুরু হবে, তবে সেই ক্ষেত্রে সমঝোতা থাকতে হবে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। বন্যার পানি কখন বাংলাদেশে প্রবেশ করবে, কি মাত্রায় প্রবেশ করবে, বৃষ্টিপাতের মাত্রা কি, বাংলাদেশে কতটুকুন প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে, এগুলো তথ্য নিতান্ত মানবিক কারণেই শেয়ার করা উচিত এবং সম্ভব। এটার মধ্যে রাজনীতি টেনে আনার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন ছিল না। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের বেশি সময় লাগবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বলেন, নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো উচিত। হৃদয় খানের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট। 16তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গুম, খুন ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জরুরি সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে গণতান্ত্রিক চর্চা যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকতে হবে। শেখ হাসিনা আমাদের রাষ্ট্রীয় সংবিধানকে কেটে কুটে তার নিজের মতো করে একটা মুড়ি খন্ডা বানিয়েছিলেন।
ওই ঠোকা থেকে যখন দরকার হবে তিনি মুড়ি নিয়ে খাবেন, আবার রেখে দিবেন। এখন এই রাষ্ট্রীয় সংবিধান তার যে আসল সারবত্তা এটা প্রতিষ্ঠা করে এখানে বিশেষ করে জনগণের নাগরিক অধিকার এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে যতটুকু যে ক্ষমতা দেওয়া দরকার এবং নির্বাচন কমিশনের স্বাধীনতা যেটা নিশ্চিত হওয়া দরকার, সেই সমস্ত প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ তারা করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়। ভারতে ইলিশ রপ্তানি ইস্যুতে অর্থ উপদেষ্টার উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, ইলিশ রপ্তানিতে বিএনপি কখনো বিরোধিতা করে না, কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশিদের নিয়ে কটূক্তি করেন তখনই বাংলাদেশের মানুষ আবেগাপ্লুত হয়ে পড়ে। আমরা যে সময় ইলিশ মাছের কথা বলছেন রপ্তানি করার কথা, যে রপ্তানি এটা হতেই পারে, কিন্তু যারা আমাদেরকে এমন হেয় করে, যারা আমাদেরকে কীটনাশের মতো আচরণ করে, যে পা বেঁধে উপরে ঝুলিয়ে রাখবে, তখন আমি বলবো তাহলে আমরা ভাই ইলিশ মাছটা কেন দেব? অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কৃষিবিদ শামীমুর রহমান শামীম সহ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা। চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক শাহ মোহাম্মদ মাসুম সহ 15 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে তোফাজ্জলের ফুফাতো বোন মোসাম্মদ আসমা আক্তার এই মামলার আবেদন করেন। এ সময় আদালত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা শাহবাগ থানার হত্যা মামলাটি বাদী পক্ষকে ফলো করতে বলেন। এর আগে গত 18 সেপ্টেম্বর রাতে হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন তোফাজ্জল। এ সময় বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী মোবাইল চুরির অভিযোগ এনে এলোপাতাড়ি মারধর করে তাকে। পরবর্তীতে হলের ক্যান্টিনে নিয়ে তাকে খাবার খাওয়ানো হয়। পরে আবারও গেস্ট রুমে নিয়ে উশৃঙ্খল কিছু ছাত্র তাকে বেধড়ক মারধর করলে তোফাজ্জল অচেতন হয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে। গুমের শিকার সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা এই অভিযোগ দাখিল করেন। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট শাখায় এই অভিযোগ দায়ের করেন তিনি। এ মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইজিপি বেনজির আহমেদ। এর আগে গত সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম গুমের অভিযোগ এনে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। একই দিন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আরেকটি হত্যার অভিযোগও দায়ের করা হয়। সব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কয়েক ডজন গুম ও হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। রাজধানীর বাড্ডা থানায় করা 3টি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, ডাক্তার দীপু মনি ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাংবাদিক মোজাম্মেল বাবুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে তাদের ঢাকা মহানগর মুখ্য মহানগর হাকিম আরফাতুল রাকিবের আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড আবেদন করা হয়নি। তবে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এই আসামিদের বিরুদ্ধে এই অপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার কারণে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখেন এবং আসামি পক্ষে এই দুজনের পক্ষে আসামি পক্ষে তাদের আইনজীবীরা তাদের জামিনের প্রার্থনা করেন এবং তারা জামিন চান। আমরা এই জামিনের বিরোধিতা করি এবং জামিনের বিরোধিতা করি বলি যে আসামিরা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। এই বৈষম্যবিরোধী আন্দোলনে রাজপথে পুলিশের গুলি করার এই ষড়যন্ত্র পিছনে তারা জড়িত। সেই জন্য আসামিরা বাইর হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং পেশিবাদে যারা লুকিয়ে আছে তাদের সহযোগী তাদের সঙ্গে হাত মিলিয়ে দেশে অশান্তি সৃষ্টি করবে। তাদের এই পর্যায়ে তাদেরকে জামিন দেওয়া সমীচীন হবে না বিধায় আমরা নিবেদন করি তাদেরকে জেল হাজতে পাঠানো হোক। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। এবার জেলা সংবাদ। সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী 4 আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।
সকালে নরসিংদীর কোর্ট আদালতে তাকে হাজির করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় 5 দিনের রিমান্ড আবেদন করা হয়, যা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। এর আগে আজ ভোরে রাজধানীর গুলশান থেকে নুরুল মজিদকে গ্রেফতার করে র্যাবের একটি দল। জানা যায়, গত 4 আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা হয়। সেই ঘটনায় দায়েরকৃত আক্রমণ ও হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। নাটোরে ডাবল মার্ডার মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ জেলা বিএনপির 14 নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 3 বিচারক মোহাম্মদ মাইনুদ্দিন এই রায় প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, 2015 সালে 5 জানুয়ারি আওয়ামী লীগের ঘোষিত সংবিধান সুরক্ষা ও গণতন্ত্র রক্ষায় বিজয় র্যালি কর্মসূচিতে যাওয়ার সময় নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকায় রাকিব ও রায়হান নামের 2 জনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত রাকিবের বড় ভাই বাদী হয়ে সদর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের পর পুলিশ বিএনপি নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ 14 জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। এদিকে খালাস পেয়ে বিএনপি নেতা দুলু এই হত্যার মূল পরিকল্পনাকারী ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আজকে দেশবাসীকে জানাতে চাই যে দেরিতে হলেও আজকে আমরা সকলকে মহামান্য আদালত আমাদেরকে খালাস দিয়েছে, কিন্তু আমরা চাই যে রাকিব রায়হানকে যারা হত্যা করেছে, এই হত্যাকারীর প্রকৃত যারা খুনি, যারা প্রকাশ্যে দিবালোকে খুন করেছে, সারা দেশের মানুষ, নাটোরের মানুষ, ওই অঞ্চলের মানুষ দেখেছে, তাদের বিচার আমরা চাই। ভারতে ইলিশ রপ্তানির খবরে দেশের বাজারেও দাম বেড়েছে এমন তথ্যের ভিত্তিতে বরিশালে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে নগরীর সবচেয়ে বড় মাছের মোকাম পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানে ইলিশের দামে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারী। একই সঙ্গে যারা সিন্ডিকেট করে বেশি দামে ইলিশ বিক্রির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ভোক্তা অধিকারের উপপরিচালক। এ সময় খুচরা বাজারে বেশি দামে ইলিশ বিক্রির রোধে মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয়। আজকে আমাদের অভিযান কেবল শুরু হয়েছে। এখানে মূলত ইলিশের বাজারটা আমরা দেখেছি যে ইলিশের বাজারে আমাদের আজকে কি অবস্থা, আর হচ্ছে যে আমদানি রপ্তানির খবরে কিছুটা দামের হেরফের হয়েছে আর কি, এটা ওরা বললো। আর আমরা মূলত এই জায়গাটা অ্যাড্রেস করতে চাই যে পাইকারি এবং খুচরা এর মধ্যে কোনো গ্যাপ আছে কিনা, যেমন ধরেন ডকুমেন্টেশন বা ভাউচার ব্যবস্থাপনাটা কেমন, মূল্য তালিকা আছে কিনা, বা কোনো ধরনের কারসাজি করছে কিনা, এইটা আমরা দেখতেছি। যাচ্ছি খেলার সংবাদে। আগামী 27 সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট। তবে এই ম্যাচ নিয়ে দুঃসংবাদ দিয়েছে কানপুরের আবহাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কানপুরে আজ সন্ধ্যা থেকে শুরু করে আগামী শনিবার পর্যন্ত টানা বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ম্যাচের প্রথম দিন পুরোটা সময়ই বজ্রপাতের পূর্বাভাস রয়েছে এবং ম্যাচের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে 80%। এতে করে কানপুর টেস্ট নিয়ে শঙ্কায় পড়েছেন সংশ্লিষ্টরা। আগামী 28 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলারদের ব্যক্তিগত অর্জন ব্যালন ডি'অরের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এবার আলোচনায় রয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যাম ও ম্যান সিটি মিডফিল্ডার রদ্রি। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার দাবি, ফ্রান্স ফুটবল ও উয়েফার যৌথ উদ্যোগে দেয়া সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাচ্ছেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলিয়ান এই তারকা ইতোমধ্যেই নিজেকে ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাই এবার সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে ব্যালন ডি'অরের সোনালি বলটি তার হাতে উঠতে চলেছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যমটি। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে আরও $20 কোটি সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।
সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি রুহুল কবির রিজভীর। এবং তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় হল প্রভোস্ট সহ 15 জনের নামে মামলা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।